ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অনলাইন ক্লাসরুম। অনলাইনের ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আমি প্রদীপ, এখানে আজকে তোমাদের সায়েন্স পড়াবো। তো আগের দিন আমরা কি শুরু করেছিলাম? আগের দিন শুরু করেছিলাম আমরা হিট পার্ট 1। তো হিট পার্ট 1-এ আমরা কি জেনেছিলাম? হিট পার্ট 1-এ আমরা জেনেছিলাম উষ্ণতা এবং তাপ এবং তাদের পার্থক্য। এই ভিডিওতে আমরা কি জানবো? এই ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের স্কেল সম্বন্ধে পড়বো এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের স্কেলের সম্পর্ক স্থাপন করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মন দিয়ে দেখো। যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। তো শুরু করছি আমাদের আজকের হিট পার্ট 2। চলো শুরু করা যাক। তো আগের ভিডিওতে আমরা কি জানলাম? আগের ভিডিওতে আমরা জানলাম তাপ কাকে বলে আর উষ্ণতা কাকে বলে। এবার আমরা তার পরবর্তীকালে এর মধ্যে থেকে আরো নানান জিনিস জানবো। তার মধ্যে প্রথম জিনিস এখন আমরা এই ভিডিওতে যেটা জানবো সেটা হচ্ছে থার্মোমিটার। কি জানবো আমরা? থার্মোমিটার। থার্মোমিটার ছোটবেলা থেকে তোমরা সবাই থার্মোমিটার ইউজ করেছো। বিভিন্ন টাইমে জ্বরের সময় মা বাবা নিশ্চয়ই থার্মোমিটার দিয়ে তোমাদের জ্বর মেপেছে। তো থার্মোমিটারের সম্পর্কে আমরা মোটামুটি অবগত। তো থার্মোমিটার কাকে বলে? থার্মোমিটার বলে হচ্ছে যে যন্ত্রের সাহায্যে, যে এটা আমরা সংজ্ঞা লিখছি, হ্যাঁ, যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর উষ্ণতা সঠিকভাবে পরিমাপ করা যায় তাকে থার্মোমিটার বলে। থার্মোমিটার বলে। আচ্ছা, এবার উষ্ণতা নির্দেশ করার জন্য থার্মোমিটারে কি ব্যবহার করা হয়? পারদ ব্যবহার করা হয়। ঠিক আছে, তো উষ্ণতা নির্দেশক বা উষ্ণতা বোঝানোর জন্য পারদ ব্যবহৃত হয় বলে, ঠিক আছে, এই থার্মোমিটারকে আমরা সাধারণত কি বলি? পারদ থার্মোমিটার বলি। তো আমাদের উষ্ণতা নির্দেশক হিসাবে থার্মোমিটারে পারদের নাম তো শুনেইছো, যাকে ইংলিশে বলে মার্কিউরি। পারদ ব্যবহৃত হয় বলে আমরা একে পারদ থার্মোমিটার বলি। থার্মোমিটার বলি। আচ্ছা, ভালো কথা। তো থার্মোমিটার বলে জানতে পারলাম। এবার আমরা থার্মোমিটারের স্থিরাঙ্ক সম্বন্ধে জানব। তো তোমাদের আগে বোঝাই স্থিরাঙ্ক জিনিসটা কি। এটা আশা করি তোমরা সবাই লিখে নিয়েছো। আমি এটা মুছে দিলাম, তোমরা পরে এটা ব্যাকে গিয়ে দেখে নিতে পারবে। তো আমরা এখন কি বুঝবো? থার্মোমিটারের স্থিরাঙ্ক। তো তোমাদের একটা ছবি দিয়ে বোঝাই। এই ছবিটা দেখো, ঠিক আছে। তো আমরা এখন এখানে কি করব? আমরা এখানে পড়বো হচ্ছে স্থিরাঙ্ক। এটা এখানে থাক ছবিটা, ওকে। তো আমরা এখন কি করব? স্থিরাঙ্ক। এই সরি, ওকে। স্থিরাঙ্ক কি? কোনো থার্মোমিটার, এই দেখো এখানে একটা সেলসিয়াস থার্মোমিটার আছে, একটা ফারেনহাইট থার্মোমিটার আছে। এইটা তোমাদেরকে আমি পরে বোঝাচ্ছি। আগে এখন এই বাদিকে সেলসিয়াস থার্মোমিটারকে ধরে নাও। তো থার্মোমিটার, কোনো নির্দিষ্ট থার্মোমিটার তৈরির জন্য যে দুটি নির্দিষ্ট উষ্ণতা ব্যবহৃত হয় তাকে ওই থার্মোমিটারের স্থিরাঙ্ক বলে। ঠিক আছে, তো এখানে নির্দিষ্ট উষ্ণতা কোনটা? এই দেখো এখানে 0 ডিগ্রি একটা আছে আর এখানে একটা 100 ডিগ্রি আছে। এই মাঝখানে তাপমাত্রাটা ওঠানামা করবে, কিন্তু ওই 0 ডিগ্রি আর 100 ডিগ্রি সি এই দুটো তো সবসময় এখানে স্থির থাকবে। ঠিক আছে, তো এই যে এই দুটো এখানে আমরা এখানে এটা হচ্ছে যে স্থিরাঙ্ক। ঠিক আছে,
তো স্থিরাঙ্ককে আমরা কি লিখবো? স্থিরাঙ্ককে আমরা লিখবো কোনো নির্দিষ্ট থার্মোমিটারে, কোনো নির্দিষ্ট থার্মোমিটারে, নির্দিষ্ট থার্মোমিটারে তৈরির জন্য, থার্মোমিটার তৈরির জন্য, থার্মোমিটার তৈরির জন্য যে দুটি নির্দিষ্ট উষ্ণতা ব্যবহৃত হয় তাকে থার্মোমিটারের স্থিরাঙ্ক বলে। থার্মোমিটারের স্থিরাঙ্ক বলে, স্থিরাঙ্ক বলে। আচ্ছা, জানতে পারলাম আমরা স্থিরাঙ্ক বলে। এবার আমাদের এই থার্মোমিটার স্থিরাঙ্কতে একটা রয়েছে আমার উপরে স্থিরাঙ্ক, এই যে, ঠিক আছে, আর এটা হচ্ছে আমার নিম্ন স্থিরাঙ্ক, ঠিক আছে। আমার দুটো স্থিরাঙ্ক আমি কনস্ট্যান্ট বলে ধরে নিয়েছি। এবার আমার কাছে এখানে দুটো স্কেল আছে, দুটো থার্মোমিটার আছে, একটা হচ্ছে সেলসিয়াস মানে যেটা আমাকে, আর একটা রয়েছে হচ্ছে ফারেনহাইট থার্মোমিটার মানে ফারেনহাইট স্কেল। এটা আমরা কিসে চলে আসলাম? স্কেল। থার্মোমিটার তো দুটোই থার্মোমিটার, দুটোর মধ্যেই পারদ আছে, কিন্তু এখানে দেখো স্কেলটা আলাদা। এখানে দেখো 0 থেকে 100টা ঘর, আর এখানে দেখো 32 থেকে 212 পর্যন্ত ভাগ আছে। এখানে 0 থেকে শুরু হচ্ছে, এখানে 32 থেকে শুরু হচ্ছে, এখানে 100 থেকে শুরু হচ্ছে, এখানে 212 থেকে শুরু হচ্ছে। তো আমাদের কাছে এখানে তখন দুটো স্কেল থাকলো, একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, এই যে এখানে পেলাম। তো আমাদের এই থার্মোমিটারের স্থিরাঙ্ক আমরা বুঝে গেলাম। এরপর আমার কাছে স্কেল আসছে, যে স্কেলটা দিয়ে আমি তাপমাত্রা মাপছি বা উষ্ণতা মাপছি। তাপমাত্রা তো মাপছি না, সরি, আমরা উষ্ণতা মাপছি। তো একটা হচ্ছে সেলসিয়াস স্কেল, একটা হচ্ছে ফারেনহাইট স্কেল, ঠিক আছে। এবার দেখো সেলসিয়াস স্কেলে 0 থেকে 100টা ঘর পর্যন্ত রয়েছে, তার মানে আমার এখানে ডিফারেন্স কত রয়েছে? উপরেরটা 100 -0 সমান সমান 100টা আলাদা আলাদা ঘর রয়েছে, ঠিক আছে। আর একটা রয়েছে হচ্ছে এখানে ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেলে উপরেরটা কত? 212, আর নিচেরটা কত? 100, নিচেরটা হচ্ছে 32, যদি বিয়োগ করি কত বেরোবে? 180। তো মাঝখানে 180টা ঘর রয়েছে ফারেনহাইট স্কেলের ক্ষেত্রে, আর সেলসিয়াসের ক্ষেত্রে রয়েছে হচ্ছে 100টা ঘর। যে ইনি দুটো আলাদা আলাদা স্কেল কে কে আবিষ্কার করেছে? তো সেলসিয়াস স্কেল আবিষ্কার করে গ্যাব্রিয়েল আন্দ্রে সেলসিয়াস, সরি, আন্দ্রে সেলসিয়াস, একে, এ হচ্ছে সেলসিয়াস স্কেলের আবিষ্কর্তা, আন্দ্রে সেলসিয়াস। আর ফারেনহাইট স্কেল কে আবিষ্কার করে? ফারেনহাইট স্কেল আবিষ্কার করাটা হচ্ছে গ্যাব্রিয়েল ড্যানিয়েল, সরি দেখাতে পাচ্ছি না, এখানে ভালো করে লিখে দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট। গ্যাব্রিয়েল ড্যানিয়েল, এ হচ্ছে ফারেনহাইট স্কেলের আবিষ্কর্তা, আর অ্যান্দ্রে সেলসিয়াস হচ্ছে সেলসিয়াস স্কেলের আবিষ্কর্তা। তো ঠিক আছে, তোমরা দেখতে পারলে এইটা হচ্ছে একটা সেলসিয়াস স্কেল, এইটা হচ্ছে একটা ফারেনহাইট স্কেল, ঠিক আছে। আমরা সাধারণত যেটা দিয়ে ছোটবেলা থেকে আমরা জ্বর মেপে এসেছি সেটা হচ্ছে ফারেনহাইট স্কেল, ঠিক আছে। এখন আমরা এই যে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের সম্পর্ক দেখব, ঠিক আছে। আমি তাহলে এখানে মুছে দিই, এগুলো সব মুছে দিলাম। আমরা এখন কি করব? আমরা দেখব হচ্ছে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের সম্পর্ক দেখব। সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক, সম্পর্ক ঠিক আছে।
আমরা এখন তাহলে কি দেখবো, সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক দেখবো। ঠিক আছে, তো সেলসিয়াস স্কেলে আমরা কি দেখলাম, প্রাথমিক অন্তর কত, প্রাথমিক অন্তর হচ্ছে উচ্চ স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কের মধ্যে পার্থক্য। সেলসিয়াস স্কেলের কাছে কত ছিল, 100 ছিল। তা আমি লিখে নিই, সেলসিয়াস স্কেলে সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর কত, 100। ঠিক। আর ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর কত, ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তর কত না 180। উপরেরটা কত ছিল, উপরেরটা ছিল হচ্ছে 212, নিচেরটা কত ছিল 32 ছিল। ঠিক আছে, তো 32 যদি 212 থেকে বিয়োগ করি কত হয়, 180 হয়। তাহলে অতএব কি দাঁড়ালো, অতএব যদি কোনো জিনিস 100 ডিগ্রি সেলসিয়াস হয়, 100 ডিগ্রি সেলসিয়াস সমান সমান কি দাঁড়াবে, ওটা 180 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, অতএব 1 ডিগ্রি সেলসিয়াস সমান সমান 180 বাই 100 ফারেনহাইট। তাহলে এখানে কাটাকাটি করে দেবো আমি, কত হলো, উপরে আসলো 9, নিচে আসলো 5। তাহলে কি দাঁড়ালো, 9/5 ডিগ্রি এফ। আবার উল্টোভাবে আমি বলতে পারি, যেমন এখানে কি দাঁড়ালো, 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান 9/5 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখানে যদি আমি এখানটা 9 এর পাশ দিয়ে এদিকে উল্টো এনে গুণ করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, 1 ডিগ্রি ফারেনহাইট, কিছুই না, আমি এখানে উল্টো করে এসে একে ভাগ করে দিচ্ছি, কারণ এই 9 এর পাশ তো রয়েছে, সংখ্যা দিয়ে সংখ্যাকে ভাগ হয়। তাহলে এইদিকে আমি এই আর এফটাকে আমি বাদিকে লিখছি, 1 ডিগ্রি ফারেনহাইট সমান সমান কি হচ্ছে, 5/9 ডিগ্রি সি। যেমন আমি এই কথাটা লিখতে পারি, সেরকম আমি উল্টে ঘুরিয়ে এই কথাটাও লিখতে পারি। আচ্ছা, ঠিক আছে, এটা কি দাঁড়ালো, এইটা দাঁড়ালো যে আমার 1 ডিগ্রি সেলসিয়াসে যতটা বাড়ছে, তাতে আমার ওইখানে ফারেনহাইট স্কেলে কতটা বাড়ছে বা কমছে সেটা আমাকে এখানে দেখলাম। এবার আমি আরেকটা জিনিস জানবো, যে আমার ধরো কোনো একটা উষ্ণতা, ধরো আমাকে 40 ডিগ্রি সি দেখাচ্ছে, এটা কিন্তু আলাদা জিনিস হলো। ঠিক আছে, এইখানে এইটার মাপটা ওইখানের কতটা মাপ সেটা আমাকে প্রকাশ পেলো আমার এই ইকুয়েশনে। এবার আমি কি জানবো, এবার আমি জানবো হচ্ছে কোনো জিনিস আমি উষ্ণতা মেপেছি ধরো 20 ডিগ্রি সেলসিয়াস বা 30 ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস স্কেলে, তো ফারেনহাইট স্কেলে সেই জিনিসটার উষ্ণতা কতটা হবে সেটা আমাকে এবার মাপতে হবে। তো সেটা আমরা কি করে করব, চলো দেখে নেওয়া যাক, ভালো করে মন দিয়ে দেখো। তো আমি এখানে লিখবো, এটার খালি রেজাল্টটা মনে করতে হবে, কিন্তু তাও তোমাদের আমি এখানে ডিডাক্ট করে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে জিনিসটা কোত্থেকে আসলো, খালি শুধু মুখস্থ না করে। তাই আমি লিখছি এখানে, ধরি কোনো উষ্ণতায় সেলসিয়াস স্কেলে পার্ট মানে কি দেখাচ্ছে, ঠিক আছে, সি এবং ফারেনহাইট স্কেলে পার্ট এফ, মানে একটাই উষ্ণতা, মানে একটা সেম বস্তুটা আমি দুটো থার্মোমিটার ধরেছি। ঠিক আছে, একটা হচ্ছে সেলসিয়াস থার্মোমিটার, একটা হচ্ছে ফারেনহাইট থার্মোমিটার। তো সেলসিয়াসে যেটা আমাকে সি দেখাচ্ছে, সেখানে আমাকে ফারেনহাইটে সেটা এফ দেখাচ্ছে। সেটাই আমি এখানে বলতে চেয়েছি, উষ্ণতাটা কিন্তু আলাদা না, উষ্ণতা সেম উষ্ণতায় রয়েছে জিনিসটা। ঠিক আছে, তো আমি আবার কি জানি, আমি জানি 1 ডিগ্রি সেলসিয়াসটাকে আমি সি লিখলাম, ঠিক আছে, বা সেলসিয়াসটাকে সেলসিয়াসই লিখি, সেটা সুবিধা হবে বেশি। 1 ডিগ্রি সেলসিয়াস সিয়াস সমান সমান সেলসিয়াস স্কেলে স্কেলের প্রাথমিক অন্তরের
1 এর 100 ভাগ, কারণ ওখানে তো 100টা ভাগ আছে, যদি 1 ডিগ্রি সেলসিয়াস হয় ও তো তাহলে ওর 100 ভাগের মধ্যে 1 ভাগই হচ্ছে না, ঠিক। তো এবার যেমন 1 ডিগ্রি সেলসিয়াস, যেমন আমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস যেমন 1 এর 100 ভাগ, যদি এবার আমি সি ডিগ্রি সেলসিয়াস নিই, সি ডিগ্রি সি, তাহলে কি হবে, তাহলে এটা হবে সমান সমান সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তরের সি বাই 100 ভাগ, সি দিয়ে গুণ হয়ে গেল 100 ভাগকে, ঠিক আছে, বোঝা গেল। এবার আবার আবার ফারেনহাইট স্কেলের, ফারেনহাইট আমার সঙ্গে তোমরাও লিখে নিও একবারে, ফারেনহাইট স্কেলে পার্ট এফ হওয়ায় ওই স্কেলে পারদ, ওই স্কেলে পারদ, কারণ পারদটাই তো আমাকে ওঠানামা করে আমাকে বোঝাচ্ছে যে উষ্ণতাটা কত, নিম্ন স্থিরাঙ্কের, নিম্ন স্থিরাঙ্কের এফ মাইনাস 32 ঘর ওপরে থাকে, ঠিক আছে। এই কথাটার একটা খুব ইম্পর্টেন্স আছে। দেখো, এটা যদি আমার সেলসিয়াস স্কেল হয়, আমি এখানে করছি, এইখানে উপরে কত আছে, উপরে আছে হচ্ছে 100, নিচে আছে হচ্ছে 0, আর এখানে যদি আমি ধরি এখানে আছে হচ্ছে 32, আর উপরে কত আছে 212, 212, ঠিক আছে। এবার এখানে 0 ডিগ্রি যেটা দেখাচ্ছে সেটাই তো এখানে 32 ডিগ্রি দেখাচ্ছে, তাহলে এখানে ফারেনহাইট স্কেলে আমি এই কথাটা দিয়ে কি রিপ্রেজেন্ট করতে চাইলাম, এটা তো এফ, এফ হয় ওই স্কেলের পারদ, যদি পার্ট এফ হয়, ঠিক আছে, তাহলে ওই পারদ নিম্ন স্থিরাঙ্ক কত ঘরের উপরে থাকবে, এফ মাইনাস 32 ঘর, মানে এখানে ধরো এখানে পার্ট দেখাচ্ছে ধরো 80, তাহলে এটা কত ঘর উপরে আছে যদি আমি বের করতে চাই, কি করবো, আমি 80 থেকে 32 মাইনাস করব, কারণ এটা 32 থেকে তো শুরু হচ্ছে, এখানে তো 0 থেকে শুরু হচ্ছে না জিনিসটা, ঠিক আছে। সেই জন্য আমার কাছে এখানে ইম্পর্টেন্স যে আমি এখানে এফ মাইনাস 32 ঘর উপরে থাকছে জিনিসটা, ওকে। তো আমি ক্লিয়ার করলাম, ক্লিয়ার করে নেক্সট জায়গাটায় গেলাম, তোমরা এটা পর্যন্ত টুকে নিয়েছো, এরপরের থেকে আবার লেখা শুরু করবে, ঠিক আছে, এই এফ মাইনাস 32 ঘর ওপরে থাকার পর থেকে। তো অতএব আমরা কি জানতে পারছি, অতএব 1 ফারেনহাইট ডিগ্রি অন ফারেনহাইট ডিগ্রি, ফারেনহাইট ডিগ্রি অন ফারেনহাইট ডিগ্রি সমান সমান ফারেনহাইট স্কেলের, ফারেনহাইট স্কেলের প্রাথমিক অন্তরের, প্রাথমিক, আগেরটার মতন করছি, উপরের দিকে চলে যাচ্ছে, সরি, প্রাথমিক অন্তরের 1/180 ভাগ, আগেরটা যেমন সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে কত ছিল, কারণ ওখানে টোটাল 100টা ভাগ ছিল, তার মধ্যে একটা ভাগ হচ্ছিল, আর এখানে ফারেনহাইট স্কেলে তো 180টা ভাগ রয়েছে, তাহলে এখানে 1/180 ভাগ হবে। আর এখানে আমরা কি বের করবো, আগের বার যেমন এখানে সি ডিগ্রি বের করেছিলাম, এখানে আমি এফ মাইনাস 32 ডিগ্রি বার করবো, কারণ এখানে আমার শুরু হচ্ছে 32 থেকে, তো আমি কত ঘর উপরে আছে আগের বারের মতন ডাইরেক্ট আমি হিসাবে পাচ্ছি না, ঠিক আছে। ফারেনহাইট ডিগ্রি সমান সমান কি হবে, ফারেনহাইট স্কেলে প্রাথমিক অন্তরের এফ মাইনাস 32 বাই 180 ভাগ, বেশ হলো। তাহলে এখানে কি হচ্ছে, আমি এটা লিখতে পারি তো যে এখানে, এখানে সি মানে সেলসিয়াস এবং এফ একই উষ্ণতা নির্দেশ করছে, নির্দেশ করছে, বেশ ভালো কথা। তাহলে অতএব কি হচ্ছে, অতএব ওই পাশে কি বেরিয়েছিল, তাহলে কি নির্দেশ করছে, এইটা নির্দেশ করছে, আগের বারের কি নির্দেশ করছিল, আগের বারে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে সি বাই 100 নির্দেশ করছিল, ঠিক আছে। তাহলে এইখানে কি হবে, তাহলে এইখানে হবে সি, অতএব সি বাই 100 ইজ ইকাল টু এফ মাইনাস 32 বাই 180, বেশ।
তাহলে এরপর আমি কি করব, এরপর আমি কাটাকাটি করব, কাটলাম, 2 দিয়ে কাটলো 5 হলো, 2 দিয়ে কাটলো 9 হলো। এর থেকে আমার কি বেরোলো, এর থেকে আমার বেরোলো c/5 ইজ ইকাল টু f মাইনাস 32/9। এইটা হচ্ছে ফল, যেটা আমরা এতক্ষণ বুঝে করার পর পেলাম। এটা থেকেই আমাদের বেশিরভাগ অঙ্ক আসবে, যা আসবে। ঠিক আছে, আমাদের মেইনলি মনে রাখতে হবে এই c/5 ইজ ইকাল টু f মাইনাস 32/9। এখানে c কি করছে, c ধরো আমাদের কোনো একটা ডিগ্রি সেলসিয়াসে কোনো একটা ভ্যালু দিয়ে দিয়েছে, সেখানে c এর জায়গায় আমরা সেই ডিগ্রি সেলসিয়াসের ভ্যালুটা বসাবো। তাহলে এখানে f এর ক্ষেত্রে বেরিয়ে যাবে আমাদের যে f এর ক্ষেত্রে তার ভ্যালুটা কত। চলো একটা অঙ্ক করা যাক, অঙ্ক করিয়ে ভিডিওটা শেষ করব। তো যদি আমাকে এখানে একটা অঙ্ক দেয়, অঙ্কটা ধরো দিয়েছে 40 ডিগ্রি c সমান সমান f কত। তো আমরা কি জানি, আমরা তো জানি যে c/5 ইজ ইকাল টু f মাইনাস 32/9। তো আমার কি হচ্ছে 40 ডিগ্রি c, তাহলে আমি কি করবো, c এর জায়গায় 40 বসাবো, বাই কি হবে 5 করবো, তাহলে কি হবে 5 মাইনাস 32/9। এবার আমরা কি করলাম, বজ্রগুণ করে দিলাম, ইজ ইকাল টু 5f মাইনাস, এটা হলো। তাহলে কি হচ্ছে 5f সমান সমান কত হচ্ছে, সমান সমান 0 520। তাহলে আমার f সমান সমান কত, f সমান সমান 520/5। 520কে যদি আমি ভাগ দিই, ডিগ্রি কি এফ, তাহলে আমার ফারেনহাইটে 104 ডিগ্রি বেরোলো। যেটা আমার 40 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেটা আমাদের ফারেনহাইট স্কেলে কত বেরোলো, 104 ডিগ্রি ফারেনহাইট বেরোলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি এখানে কোনো বোঝাতে অসুবিধা থেকে থাকে, তাহলে সেগুলো কমেন্ট সেকশনে তোমরা জানিও, আমি সেগুলোকে তোমাদের ক্লিয়ার করার আরো চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। এর পরের পার্টে রয়েছে বাকি, যতটা আমাদের বাকি থাকলো আজকে হিট চ্যাপ্টারে, সেটুকু রয়েছে পরের ভিডিওতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তোমাদের সবাইকে।